সারা জীবন কি কৃষকেরাই খালি মাইর খাইবি? সারা জীবন কি খালি কৃষকের ঘরে লস হইবি? আলুর বীজ কিন্তু ৭০ টাকা, সার গেছে ৫,০০০ টাকা, কিষেন গেছে ২৫০ টাকা। এই সবাই এক পোলা মানুষ মনে করো যে টাকা পয়সা পাইবি। এই যে আলু বাড়িতে কি পাবা ভয়তে আর বারবার বসো না, আলু বাড়ি ছুটিয়েছো, আলু বাড়িতে মনে করছে যে থাকোছো। সবাই খালি খুঁজোছে আলু তো তুলবের সময় হয়ে গেছে, যে আলু তুলবের সময় হয়ে গেছি। কিন্তু মুই ভয়তে বারবার বসো না, সারা জীবন দেশের মানুষ বোঝে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথাটা যে ওরা কতদিন বুঝবে? সারা জীবন কৃষকেরাই বাস খায়। জীবনে আলু চাষি করেছি ভুল, বুঝিনি আলুতে ফুটবে না ফুল। ভাগ্য আমার ভালো না, এই টাকা মুই ক্যাঙ্কারি দিম। ভয়ে ভয়ে থাকবে না হচ্ছে কখন যে কায় এসে, এখন শেষমেশ আলু বাড়িতে আসি নুকিয়েছু, কায়োজন মুখ দেখে না। এই ছেলে কেমন আছো? এই তোমার মামা কই? তোমার মামাকে তো আমি কথাটা পরামর্শ দিয়ে গেলাম, আর তোমার মামাকে তো মনে হয় আরেকবার দেখা লাগতো, তোমার পরামর্শ দেওয়া লাগতো। তোমার মামা কই? আমার মামা এক জায়গায় গেছে তো, তা আমার মামা বলতে নিষেধ করেছে। তা আপনি তো কৃষি ইয়ে থেকে এসেছেন। আসছি, কৃষি অফিসার থেকে আসছি। তো চলেন আমি ধরে যাই চলো মামার কাছে। চলো চলো। মামা, ও মামা, অফিস থেকে কেমন গেলে লোক আছে? এ কায় রে? কোন কোন স্যার আইসুছে? কৃষি অফিসার? আলুর যে অবস্থা, কোন কৃষি অফিসার আইসে রে রে মোর ঘর? কৃষি অফিসার আসলে লাভ আছে, ফলন তো ভালোই হয়েছে, কিন্তু দামে কামের কাম যেটা দাম সেটাই তো হচ্ছে না। বাহ, ফলন তো তোমার বাম্পার হয়েছে। ফলন বাম্পার হয় লাভ নাই স্যার, ফলন তো কখন বাম্পার। আলুর বীজ যখন কত আছেন? আলুর বীজ আছে ৭০, এখন কত? আলু ১৫, খরচ হয়েছে কত লাখ সেটা জানোছেন? ফলন বাম্পার, এরা সার দাও, ড্যাপ দাও, ইউরিয়া দাও, থায়াবিন দাও, দুনিয়ার ওষুধ খালি বাদ পারেন। তোমার মোর প্রয়োজন নাই, আমার খালি কৃষকের ঘরে ৫ চাম তুলবার জন্য তোরা খালি পরামর্শ দেন। দুনিয়ার ওষুধ, এটা ওষুধ। তোরা মোর মাথা গরম করার আগত, মুই খারাপ কিছু করার আগত তোরা থেকে চলে যাও। এ ভাগ্নে শুন, তো কি করছো মুই? তুই কাকো ধরে আসবে না সেটাই? তুই মোর কথা না শুনিয়ে তুই ধরে আসছিস কিবলি? হ্যাঁ, তো কি করছো? ওরাই আমাক কইছি বলে মোক যাই রাখবার আসবে, কোন অফিসার কোন স্যার হোক, সবাই বাঁশ দিবে ধান্দাত করেছে। তুই চলে যাস থেকে। স্যার আপনিও যান, আপনার কোনো পরামর্শের আমার প্রয়োজন নাই। ফলন তো ভালোই হয়েছি, কিন্তু এই পাকে আমার চলাও হয়েছি, তোরা সেটা বুঝবে না। মুই আলু বাড়ি লুকিয়েছি, তোরা যাও যাও। এলে বেরো মানা, আলু গাড়ি বিপদত পড়ে গেছি, কৃষকের ঘরে দুঃখ কেউ বোঝে না। উঠো, আলু বাড়ি এখানে কি করিস? তোর আমি কয়টা পাই, কয়হাট থেকে যাইস না, হাটে যাইস নাই? ভাই বাজারের অবস্থা তো তোরা জানোছেন, বীজ কিনছি ৭০, বেচা বাজারে যে দাম, মুই আলুগুলো যে মাইটুক কিসের নাকি দিয়ে তুলিম, সেই দামে উঠবে না। আমি মাপ চাও আমার কাছ থেকে না হলেও এই কথা বলে মনে করো যে ২ থেকে ৩ লাখ টাকা বাকি নিয়ে গেছে এই তোমাদের এই আলু গাড়ি। এবার কা আমার মানে সব শেষ। এবার কা ভাই আলুর গাছ দিলে কেউ খোঁজেন না, তোরা হারো ভাই। আগান তোরা ধরে ধরে নিয়ে এসো। ও এনজরি কি হইবি? আজ ৩-৪ হাট থেকে মনে করছে তোর কথা আইসো, তোর বাড়িতেও দেখা পাও না, বাজারে তো দেখা পাও না। মনে করছে মোর এনজরি তোমার কৃষকেরা ৩ থেকে ৪ লাখ টাকা বাকি নিয়েছি, এনজরি কি মোর সংসার চলবে? কত নাকি তোরা একটা মাসে কেঙ্কারি মারবেন? এটা কি হয়েছে? দেখো এরকম সবাই আরে আমার কাছে ৩ থেকে ৪ লাখ টাকা বাকি করছে। মনে করছে এই কৃষকেরা জানেন এনার কাছে নাইলো ৫০ থেকে ৬০,০০০ টাকা পাই। আলু বাড়ির কতগুলো ওষুধ আনছে জানেন আমার কাছ থেকে? ভাই শুন, যত গায়ের জোরে মুখে কি করছেন, মুই একটা তোমাকে হিসেব দাও। বীজের দাম, সারের দাম, পানির দাম, সুখের দাম আছে অনেক, কৃষক ফসল তুলি বেলায় সকল ফসলের দাম নাই। এখন আমার মনে করছে ভাত, মানে ভাত যে নিজে খামো সেইটাই, কাপড় চোপড় খাওয়া দাওয়া তো দূরের কথা, 2 বেলা 2 মুঠো যে ভাত খামো সেইটাই আমার ভোগবে নাই। আজ এঙ্কারি অত্যাচার করলেন। তোরা যদি কৃষক হয়নি না হয়, তোরা বুঝে না, বাংলাদেশের 80% মানুষ কৃষক, সবাই এরকম। ফসলের দাম নাই, যখন ফসল বেচার সময় হয় তখন দাম নাই। সারের দাম কেন কমা যায় না? সারের দাম এনে কম টাকার জন্য আমাকে দিল হয়। ভাই শুনেন, আপনার দুঃখটা আমি বুঝছি, কিন্তু আমাদেরকেও তো ওরা দেয়, আমরা তো সার নিজে মনে করে তো ইয়া করি না, বুঝেন নাই? ওরা আমাদের কাছে সার বিক্রি করে, আমরা আপনাদের কাছে করি, এটা তো আমাদের বলে হবে না। আসলে আমাদের দুঃখ দেখার মতন কেউ নাই, কেউ আমাদের পাশে নাই, কৃষকরা সব সময় বাস খায়।